খেলো ইন্ডিয়া, অস্মিতা খেলো ইন্ডিয়া সিটি লিগ, যেটা পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশন, আমি তার ওয়ার্কিং প্রেসিডেন্ট শান্তিময় কুণ্ডু এবং আমাদের সম্পাদক হচ্ছে ফিরোজ খান। আমাদের দুজনার একটা বড় ভাবনা ছিল যে দুর্গাপুরের যত সমস্ত ছেলে এবং মেয়ে, বিশেষ করে আজকের দিনে ওমেনদের, তাদেরকে এম্পাওয়ারমেন্ট করবার জন্য, তাদেরকে নিজেদেরকে তাদের মধ্যে আস্থা আনবার জন্য, ভবিষ্যতে নিজেদের সেলফ ডিফেন্স এবং লাইফের কনফিডেন্স, লাইফে কীভাবে তারা নিজেরা আগে এগোবে, কীভাবে তারা নিজেদের লাইফটাকে সিকিউর করবে। কারণ কনফিডেন্স যদি মানুষের না বাড়ে তাহলে সে কিন্তু কোনোদিন কোনো কাজই করতে পারবে না। আর তার একটাই মাধ্যম, সেটা হচ্ছে এই কিকবক্সিং। কিকবক্সিংয়ে একটা মাধ্যম যে তাদের সেলফ কনফিডেন্স বাড়াবে, লাইফের একটা কনফিডেন্স তাকে বাড়াবে। এটা হচ্ছে সবথেকে আমাদের অ্যাকচুয়াল মোটো। তাই আমরা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, স্কুলে স্কুলে, বিভিন্ন জেলায় জেলায় আমরা গেছি। শুধু পশ্চিম বর্ধমান জেলা না, অন্যান্য ভিন্ন ভিন্ন জেলায় তাদের স্কুলগুলোতে গেছি। তাদের বাচ্চাদেরকে আমরা ইন্সপায়ার্ড করেছি যে তোমরা আমাদের মধ্যে আসো, কিকবক্সিংটা খেলো। তাতে দুটো জিনিস হয়, শরীরচর্চাটাও কিন্তু তার সাথে সাথে হয়। শরীরচর্চা হয়, তাদের হার্টের বেগটা, গতিবেগটা ঠিকঠাক থাকে, ব্লাড সার্কুলেশন ঠিক হয়, তাদের প্রেশার ট্রেশারগুলো ঠিকঠাক থাকে, বাচ্চাদের মনের বিষয়টা সব থেকে বেশি থাকে। শারীরিক বিকাশ না হলে মানসিক বিকাশ হবে না, এটা আমরা সবাই জানি। তাই শারীরিক বিকাশ হলে মানসিক বিকাশ হবে, মানসিক বিকাশের মধ্য দিয়ে তারা আজকে ভালো ভালো স্কুলে পড়ছে, ভালো ভালো জায়গায় পড়ছে। পড়াশোনার সাথে এক্সট্রা কারিকুলাম হিসেবে তাদের এই কিকবক্সিংটা থাকবে। যেমন আমাদের সেক্রেটারি ফিরোজ খান, সে কিকবক্সিংয়ে আন্তর্জাতিক মানের প্লেয়ার। আজকে কিন্তু সে একটা রাজ্য সরকারের পুলিশের কর্মচারী, সে কিন্তু পুলিশের চাকরিটা পেয়েছে। আজকে যেমন মহিলা ক্রিকেট টিম, তারা বিভিন্ন জায়গায় খেলেছে, আজকে ভারতবর্ষকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিয়েছে। তারই আমাদের বাংলার মেয়ে রিচা ঘোষকে কিন্তু আমাদের সরকার তাকে সম্মানিত করেছে, তাকে একটা ডিএসপি পদমর্যাদার চাকরি দিয়েছে। তার সাথে যা যা আনুষঙ্গিক কিছু দেওয়ার সেটাও কিন্তু দিয়েছে। সেটা কিন্তু খেলার মাধ্যমে সম্ভব হয়েছে। তো আমার মনে হয় এই খেলার মাধ্যমে এই যে খেলো ইন্ডিয়া তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই এগিয়ে নিয়ে গেলে আমার মনে হয় আগামী দিনে এরা প্রত্যেকেই স্বয়ং সম্পৃক্ত হতে পারবে, ভবিষ্যৎটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবার আসবো প্রশাসনিক বিষয়ে। আজকে যে আমরা এত বড় একটা স্টেডিয়াম পেয়েছি, সিধু কানু স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটা কিন্তু প্রশাসন আমাদের না দিলে আমরা কিন্তু করতে পারতাম না। কারণ আমাদের কাছে অত আর্থিক সঙ্গতি নেই। আমরা চেয়ে চিনতে যেটুকু পারি অর্থনৈতিক ব্যবস্থা আমরা করি, সেটা দিয়ে আমরা খেলাধুলাগুলো করি, মাঠের খেলাগুলো চালাই, বাচ্চাদের ট্রেনিং দিই, স্কুলে গিয়ে ট্রেনিং দিই। তো অনেকটা বড় পরিমাণের ব্যাপার থাকে। সেই জায়গাতে আমাদের বর্তমান যিনি চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, তিনি সর্বতভাবে আমাদের সহযোগিতা করেছেন। আর এই সহযোগিতা না করলে এই স্টেডিয়াম আমরা পেতাম না, না পেলে খেলাটা আমরা করতেই পারতাম না। বাকি পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে অন্যান্য প্রশাসন সমস্ত প্রত্যেকে আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করেছে। তার জন্য আমরা রাজ্য সরকারকে অনেক অনেক অভিনন্দন জানাবো।